এই সংসারে যতদিন আছো শুধু সবার জন্য করে যাও, কোনোদিন পাওয়ার আশা করো না। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো এখন আমি সুন্দর করে রেডি হয়ে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে। আর আমার চুড়িদারটা কীরকম লাগছে একটু কমেন্ট করে জানাবে। আমার বাবা আমাকে দিয়েছিল। তো এখানে আমিও রেডি হয়ে গেছি, ডাব্বুও রেডি হয়ে গেছে। আর ডাব্বুর তো কোনোখানে গেলে মানে তার চুলটা বাঁধলে চুলটা খুলবেই। তো ওকে আবার চুলটা বাঁধলাম আর আমরা সবাই বেরিয়ে পড়লাম। তো একটা বাইকে 4 জন বসলাম, আমি, আমার বড় ছেলে, আর পাপা আর ডাব্বু। আর ডাব্বু কিন্তু আর পাপার সাথে আগের দিকে বসতে অনেকেই ভালোবাসে আর খুব এনজয় করে বাইকে বসলে। তারপরে ফাইনালি চলে আসলাম মার্কেটে আসলাম। তার কারণটা হলো যে ঠান্ডা দিন চলে আসলো আর দুই ছেলের একদমই ঠান্ডা কাপড়টা নেই, আছে নেইও বলবো না। তো আমার ডাব্বুরগুলো একদম ছোট হয়ে গেছে, আর বড় ছেলের আছে কিন্তু ওর কিন্তু একটু নতুন লাগবে। তার জন্য এখন ডাব্বুকে যদি দিই ওকে না দিলে খারাপ লাগে, তা দুই ভাইয়ের জন্য গরম কাপড় নিয়ে নিলাম। তারপর বড় এখানে নিবে ভেবেছিল জুতা, কিন্তু জুতার দোকানে দাঁড়িয়ে দেখছে কিন্তু তবু বলছে যে থাক লাগবে না। তো যাই হোক, বাচ্চাদের জন্য নিয়েছি সেটাই। তো আমরা দুইজনের জন্য কিছু নিই, আমাদের আছে। আর যতদিনে পারবো দুই সন্তানকে সব কিছু দিতে চেষ্টা করব, আর পাওয়ার আশা তো একদমই করি না। আর এখানে বড় চলে গেছে, আর বড় ছেলে বলছিল ধোসা খাবে, তাই ওকে নিয়ে চলে আসলাম কৈলাসে। যখন ধোসা খাচ্ছি তারপর উঠে পড়লাম টমটমে। আর টমটমে একটা বউ বসে আছে, আর উনি বলছে আমাকে নাকি বিহারি বিহারি মতন লাগে। তো কোন অ্যাঙ্গেলে আমাকে বিহারি দেখলো, মনে হয় চুড়িদারটা পরলাম পিঙ্ক কালারের, তাই নাকি আমাকে বিহারি মতন লাগছে বললো। তো যাই হোক, বিহারি হোক বা বেঙ্গলি হোক, মানুষ তো মানুষই হয়। তারপর চলে আসলাম বাবার ফ্যাক্টরিতে, বাবা ছিল বাইরে দাঁড়িয়ে, তো ভাবলাম বাবার সাথে একটু দেখা করে আসি। তো এখানে ডাব্বু বাবার কুলে আছে। তো এখন চলে আসলাম ঘরে, আর ঘরে দেখো, ঘরে আমার বাবু কিন্তু পুরো এক্সাইটেড কাপড়গুলোর জন্য। তারপরে ওই যে গরম কাপড় পরে নিল, তারপরে যাবে ও টিউশন। তো এখানে এই ট্রাউজার প্যান্টটা আনলাম, তো সেম দুই ভাইয়ের জন্য সেম সেম কাপড়ে নিয়ে আসলাম। তো এখনও পরে চলে গেছে টিউশন। তারপর আমার ডাব্বুকে নিয়ে আসলাম বাইরে, ও হাঁটাহাঁটি করছে। আর পাপা কিনে দিল এই ক্রক্স স্যান্ডেলটা, আমি ভাবছিলাম হাঁটতে পারবে না, কিন্তু ও এবার ফার্স্ট টাইম এতখানি হাঁটলো আরও। তো ভিডিওটা এখানেই, ভালো লাগলে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, প্লিজ প্লিজ পেজটা ফলো করে দেবে। বাই বাই।